বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 10 নম্বর ভাট্টা ইউনিয়ন এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের প্রতি সন্তান, ইংল্যান্ড বিএনপির, লন্ডন বিএনপির, যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক জনাব আবুল শেখ, উপস্থিত প্রধান বক্তা রামগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট দানবী সমাজসেবক জনাব বেলামূলক মজুভাই সহ বিএনপি, যুবদল এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা আমার, আমরা দীর্ঘ 15 বছর স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় অর্জন করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে আমরা পরাজিত করে বাংলাদেশ থেকে বিতরণ করেছি, কিন্তু আমরা এখনো সেইভাবে আমরা জয়লাভ করতে পারি নাই। আমরা আগামী দিনের যে নির্বাচন, আপনারা জানেন যে আগামী দিনে একটা নির্বাচন হবে। এই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করিয়ে আমাদের জাতীয় দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করাই হবে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আপনাদের সবাইকে কাজ করতে হবে। যারা বিএনপি নেতা কর্মী আছি, আমরা জনগণের কাছে যেতে হবে, আমরা ঘরে ঘরে ভোট চাইতে হবে, ধানের শীষকে পরিচয় করে দিতে হবে, প্রতিটি বাজারে ধানের শীষের স্লোগান দিতে হবে। ধানের শীষের স্লোগান নিয়ে মুখরিত হয়ে বাংলাদেশ জাতীয় দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের নিরন্তর কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্য প্রয়োজন ঐক্য এবং শৃঙ্খলা। আমাদের মাঝে ঐক্যের একটু বিনষ্ট হচ্ছে, ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারছি না। বিভিন্ন জায়গায় ঐক্যের সমস্যাটা কোথায় আছে এটা চিহ্নিত করতে হবে। আজকে যেমন এখানে এসে আমি আসলে খুব তৃপ্তি লাভ করতে পারি নাই, কারণ আমি দেখছি এখানে ঐক্যের অভাব আছে। আমি দেখছি এখানে সমাবেশ কতটা বড় হওয়া দরকার ছিল, ততটা বড় হয় নাই। এখানে যারা কাজ করছেন, এখানে যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে ভবিষ্যতে এই দৃষ্টি থেকে নজর রাখতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনারা মঞ্চে বসার ক্ষেত্রে এই এলাকার মুরব্বী যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে ধানের শীষ আছেন, যারা সমাজে একটা প্রভাব বিস্তার করে আছেন, তাদেরকে অবশ্যই আপনারা মঞ্চে স্থান দেবেন। মঞ্চে স্থান দেওয়ার ব্যাপারে যারা রামগঞ্জ থেকে অতিথি হয়ে আসবেন, তাদেরকে আপনারা অতিথির জায়গায় বসাবেন, কিন্তু মঞ্চে বসাবেন আপনাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দকে, যাদের কথায় 10টা ভোট আসবে, যাদের কথায় জনগণ প্রভাবিত হবে, তাদেরকে আপনারা সম্মান দিতে হবে। তাদেরকে আপনারা সম্মান না দেন, তাদেরকে যদি আপনারা সম্মান না দেন, তাহলে আমরা সম্মানিত হব না। আপনারা ভবিষ্যতে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যেসব ইফতার পার্টি আসবে, সেসব ইফতারে আপনারা চেষ্টা করবেন স্থানীয় নেতৃবৃন্দকে, স্থানীয় মুরব্বীদেরকে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদেরকে, স্থানীয় পুরনো বিএনপি নেতাদেরকে আপনারা যেন যেভাবে সম্মান দিতে পারেন। তাই আমরা সম্মানিত বোধ করবো, আপনারা সম্মানিত বোধ করবেন, ওনারা সম্মানিত হবেন এবং ধানের শীষের জন্য ওনারা একটা বরণ করে লড়াই করবেন। এবং আমরা চাই যে আপনাদের মধ্যে ঐক্যতা আছে। আমি বলছি ঐক্যের জন্য যদি কোথাও মতো হতে হয়, কোথাও যেতে হয়, কারো কাছে আমাকে আমরা ছোট হইতে হয়, আমি ছোট হয়েও আমি ঐক্যবদ্ধভাবে আমি অনুষ্ঠান পালন করার জন্য আমি সদস্য থাকবো। আমি যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমি বারবার বলেছি যে আপনারা এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে এক করে আপনারা এখানে অনুষ্ঠান করেন। আমাদের আশ্বস্ত করেছেন, কিন্তু অশ্বলিঙ্গ তারা করতে পারেন নাই। এই নেতৃত্ব ব্যর্থ, এই নেতৃত্ব অসফল। এই অসফল নেতৃত্ব আগামী দিনে যে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধে অসফল নেতৃত্ব নিয়ে কাজ করা যাবে না। কাজ করতে হলে সঠিক নেতৃত্ব আমাদেরকে চিহ্নিত করতে হবে, সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে। তা না হলে তারেক রহমান সাহেবের যে ভিশন এবং মিশন, বিএনপিকে রাষ্ট্রীয়